ওয়েলকাম টু বিবেকানন্দ একাডেমি। থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকে কোন বিষয়ে সাজেশন সম্পর্কে আলোচনা করা হবে। তবু আমি বলে দিই, আজকে দশম শ্রেণীর বাংলা বিষয়ের কোনি উপন্যাস অংশ থেকে যে সকল 5 নম্বরের প্রশ্ন তোমাদের করতে হয়, সে সকল 5 নম্বর প্রশ্ন নিয়ে তার সাজেশন নিয়ে, যেটা টেস্ট এবং মাধ্যমিকের জন্য একদম এই প্রশ্নগুলোই হুবহু পরীক্ষায় আসবে। এই প্রশ্ন বাদে প্রশ্ন আসা কার্যত অসম্ভব। তাই এই 5 নম্বরের প্রশ্নগুলো সবার আগে তোমাদেরকে করে রাখতে হবে। আসন্ন টেস্ট পরীক্ষা এবং 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা মাত্র কয়েকটি প্রশ্ন করলেই পরীক্ষায় একদম কমন আসবেই। কমনযোগ্য প্রশ্নগুলো নিয়ে আজকে আমি ভিডিওতে উপস্থিত। যারা ভাবছো পড়া হয়নি, কোনো চিন্তা নেই, চিন্তার কোনো অবকাশ নেই। এই প্রশ্নগুলো করলেই হুবহু এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসবে টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষার জন্য। আসছি ভিডিওর মূল অংশে। 1 নম্বর প্রশ্ন, প্রশ্নের মান 5। ওটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে? কি কারণে এই পুষে রাখা? নাম্বার 2, জুপিটার ক্লাবের পক্ষ থেকে কার বিরুদ্ধে কোন অভিযোগ তোলা হয়েছিল? বক্তা তার কিরূপ জবাব দিয়েছিলেন? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কয়েকটা প্রশ্ন দিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলো ছাড়া প্রিপারেশন প্রায় অধরা রয়ে যাবে। 3 নম্বর, হঠাৎ তার চোখে ভেসে উঠল 70 সংখ্যাটি। সংখ্যাটি কে কেন দেওয়ালে টাঙিয়েছিলেন? এর তাৎপর্য বিশ্লেষণ করো বা তাৎপর্য লেখো। আসছি পরবর্তী প্রশ্নে। তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। কোন প্রসঙ্গে এই উক্তি? উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। এই যে 4টে প্রশ্ন আমি বললাম, এই 4টে প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে করবে। আর তোমাদের কাছে আরেকটি অনুরোধ, যে এই প্রশ্নগুলিকে খাতায় সযত্নে তুলে এইগুলোকে বারবার প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিসের বিকল্প নেই। এই কোনি উপন্যাস থেকে সারা বছরে অনেক ছাত্রছাত্রী যারা ধারাবাহিক লেখাপড়া করছো, তারা তো পড়েইছো, যারা একটু মানে ধারাবাহিকভাবে লেখাপড়া করতে পারোনি, তাদের জন্য এই কটা প্রশ্নই, এই কটা প্রশ্ন থেকেই একেবারে 100% কমন আসবে। 5 নম্বর প্রশ্ন নম্বর 5, কোনি উপন্যাসে অবলম্বনে লীলাবতীর চরিত্র বিশ্লেষণ করো। অথবা এই প্রশ্নটিকেই ঘুরিয়ে দিতে পারে একটু। প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল। লীলাবতী কে? তার বিদ্রোহী হয়ে ওঠার কারণ কি? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, ভালো করে করবে। আসছি 6 নম্বর প্রশ্নে। কোনি উপন্যাস অবলম্বনে কনক চাঁপা পালের চরিত্র বিশ্লেষণ করো। কোনি উপন্যাস অবলম্বনে কনক চাঁপা পালের চরিত্র বিশ্লেষণ করো। অথবা দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির জীবনের সংগ্রাম আলোচনা করো। অথবা এই প্রশ্নটিকেই ঘুরিয়ে দিতে পারে, ফাইট কোনি ফাইট, এই কথাটি কোনিকে কিভাবে অনুপ্রাণিত করে তুলেছিল তা কোনি উপন্যাস অবলম্বনে আলোচনা করো। আসছি পরবর্তী প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন, জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছো। এর পরবর্তী ঘটনা কি বর্ণনা করো, বা এর পরবর্তী ঘটনা বর্ণনা করো। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলোকে সযত্নে বারবার বলছি তোমরা খাতায় তুলে নাও, খাতায় তুলে নিয়ে বারবার প্র্যাকটিস করো। এই প্রশ্নগুলিকেই ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নগুলি থেকেই প্রশ্ন আসবে। আসছি পরবর্তী প্রশ্নে। 8 নম্বর প্রশ্ন, খাওয়ার আমার লোভ নেই, ডায়েটিং করি। বক্তা কে? তার ডায়েটিংয়ের পরিচয় দাও। এ প্রসঙ্গে একটা কথা বলি, যে যারা চ্যানেলে নতুন এসেছো তাদেরকে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে, এবং যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থাকবে, এবং ভিডিও থেকে যদি কোনো উপকৃত হও
বা ভিডিওটি যদি তোমাদের কোনোভাবে উপকৃত হও তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। 9 নম্বর প্রশ্ন, অবশেষে কোনি জায়গা পেল বাংলার সাঁতার দলে? কোনি কিভাবে বাংলার সাঁতার দলে জায়গা পেল তা বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন, আপনি আমার চেয়ে 4000 গুণ বড়লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করলেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা কাকে, কেন এ কথা বলেছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি খুব ভালো করে তৈরি করবে। এ প্রসঙ্গে আরও একটি কথা বলে রাখি, যদি এই প্রশ্নগুলোর কমপ্লিট নোট বা অ্যান্সার যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবে। আমি এর অ্যান্সারের ভিডিও আনবো। প্রত্যেকটি 5 নম্বরের যে প্রশ্ন রয়েছে তার প্রত্যেকটি প্রশ্নের উত্তর বা নোটস আমি এই চ্যানেলেই প্রোভাইড করব। তাই এর অ্যান্সার পেতে বা পিডিএফ পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসি পরবর্তী প্রশ্নে। চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল? ওই ঘটনা থেকে ক্ষিতীশের কি মনে হয়েছিল তা আলোচনা করতে বলা হয়েছে এখানে। তো এই কয়েকটি প্রশ্নই ভালো করে তৈরি করো, বারংবার প্র্যাকটিস করো। হ্যাঁ, আর একটা কথা বলি, সাজেশান তো অবশ্যই যে সকল প্রশ্নগুলি তোমাদের আসন্ন টেস্ট পরীক্ষা অনেকের শুরু হয়েছে, হয়তো অনেকের এখনও টেস্ট পরীক্ষা শুরু হয়নি, প্রিপারেশন চলছে, সাজেশান তো অবশ্যই পড়বে। এই চ্যানেলে যে সকল সাজেশান দিয়েছে সেগুলো তো অবশ্যই আসবে। এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে বিশেষ অনুরোধ যে তোমরা টেক্সট বুকটাকে অবশ্যই খুঁটিয়ে পড়ো। টেক্সট বুক কোনি উপন্যাসের যে অংশগুলো রয়েছে, যে পরিচ্ছেদগুলো রয়েছে, সেগুলোকে অত্যন্ত যত্ন সহকারে পড়লে অবশ্যই উপকৃত হবে। তার সঙ্গে এই প্রশ্নগুলো তো রয়েছে, এই প্রশ্নগুলোকে বারংবার প্র্যাকটিস করো। এই প্রশ্নের বাইরে কার্যত প্রশ্ন আসা অসম্ভব। তাই তোমাদের কাছে আমার অনুরোধ যে এই প্রশ্নগুলিকে লিখে বারংবার প্র্যাকটিস করো এবং সবার আগে ভিডিওটিকে পজ করে বা স্ক্রিনশট করে তোমরা এই প্রশ্নগুলিকে তুলে নাও। এই প্রশ্নগুলিকে তুলে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য একেবারে ঠিকঠাক প্রস্তুতি হবে বা সঠিক প্রস্তুতি তোমরা নিতে পারবে। প্রশ্নগুলিকে আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি তোমাদের ভিডিওটিকে স্ক্রল করে। তো তোমরা তুলে নাও প্রশ্নগুলি, সযত্নে প্রশ্নগুলিকে তুলে রাখো এবং এক একটি প্রশ্নকে ধরে প্র্যাকটিস করো। ওই যে লাইনগুলো তুলে প্রশ্ন হয়েছে, ওই লাইনগুলোর আগের অংশ এবং পরের অংশ টেক্সট বুক থেকে একটু খুঁটিয়ে পড়বে, ধারণাটা তোমাদের ক্লিয়ার করবে। তাহলেই কি হবে না, সম্পূর্ণ প্রিপারেশনটি সম্পন্ন হবে। তোমাদেরকে আবারও অনুরোধ করছি যে ভিডিওয় বলা এই কয়েকটা মাত্র 10-12টা প্রশ্ন দিয়েছি। কোনি উপন্যাস তোমরা জানো অনেকটা আকারে অনেকটা বড়, তো সেক্ষেত্রে সেইখান থেকেই কয়েকটা প্রশ্ন মাত্র দিয়েছি। এই প্রশ্নগুলিকে তোমরা বারংবার প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলেই দেখবে তোমরা পরীক্ষা অবশ্যই সফল হবে। মাত্র হাতে গোনা এই কয়েকটি প্রশ্নকেই বারবার প্র্যাকটিস করে পড়ো। যারা পড়তে চাইছো যে এগুলো পড়া হয়ে গেলে পর কি করবে, এগুলো পড়া যদি হয়ে যায় তারপরে তোমরা টেক্সট বুকটাকে 2-1 বার ভালো করে পড়ে নেবে। টেস্ট পরীক্ষার আগে এই প্রশ্নগুলোই টেস্ট এবং মাধ্যমিক 2026-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলিকেই আমি বারবার অনুরোধ করছি, বারংবার এই প্রশ্নগুলিকেই পড়বে। এগুলোকে পড়লেই তোমরা একদম পরীক্ষায় তোমার কাঙ্ক্ষিত নাম্বারে বা তুমি যেরকমভাবে রেজাল্ট করতে চাইছো সেই কাঙ্ক্ষিত নাম্বারে তুমি পৌঁছে যাবে বা তোমরা পৌঁছে যাবে। তাই আবারও একবার অনুরোধ করছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবে। আর
ভিডিও থেকে উপকৃত হলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।